চিংড়ি করব। আমি এখানে এঁচড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এঁচড়টা একদম পুরো দেশি এঁচড়, একদম টাটকা, দেখেই বুঝতে পারছো। একদম পুরো সাদা ছিল, আমি তো অনেকক্ষণ কেটে রেখেছি বলে একটু রংটা হয়ে গেছে। তাহলে পুরো যখন কাটার পরে পুরো সাদা, মানে এঁচড়টা এতই টাটকা আর পুরো দেশি, এটা কোনো চালানি নয়। এখন এঁচড়টা আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। লবণ দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। লবণটা দিলে কি হয়, এঁচড়ের মধ্যে লবণটা চলে যায়, বেশি খেতে ভালো লাগে। জল দিয়ে দেবো, 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আমি টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আমি আদা। আমি রান্নাটা বাটা মশলাই করব। শিলে বেটে রান্না করলে কিন্তু তরকারি একটা আলাদা রকম টেস্ট হয়। জিরে, আদা আর রসুন আমি বেটে নেবো একসাথে। আমি বেশিরভাগ একসাথেই বেটে নিই। 1.5 চামচের মতো জিরে নিয়েছি, এখন আমি বেটে নেব। হয়ে গেছে, জলটা আমি ছেঁকে নেব। দুটো মাছ ভাজতে দিয়েছি। বড় চিংড়ি দিয়ে, সমুদ্রের বড় চিংড়ি দিয়ে অনেকবার এঁচোড় চিংড়ি করা হয়েছে। এরকম নদীর ভুসো চিংড়ি দিয়ে একবারও করা হয়নি, তাই আজকে আমি এঁচোড় দিয়ে ভুসো চিংড়ি দিয়ে করছি। ভুসো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরকমভাবে ভেজেছি আমি। বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ 1/2 চামচ। টমেটোটা একটু গলে গলে গেছে, এরপরে দিয়ে দেবো আদা, রসুন, জিরে বাটা।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড় আলু। ঢেকে দেব আমি 5 মিনিটের মতো। এই গরমে উল্টোপাল্টা কোনো মশলা বিশেষ কিছু খাওয়া যাবে না। আমি আজকে রান্নাটা অল্প মশলার মধ্যেই করছি। কষানো হয়ে গেছে, আমি মশলার সাথে এঁচোড় আলুটা আর একটু ভালো করে কষিয়ে নিলাম। তো এবার জল দিয়ে দেবো। তরকারিতে জাল উঠে গেছে, আমি ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। ঢাকাটা খুলে আমি, রান্নাটা হয়ে গেছে আমার, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আজকে আমি একদম অল্প মশলার মধ্যে রান্নাটা করেছি, ভিজি কিছু মশলা দিইনি। আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই গরমে সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো।